রাখা হয়েছে দেবশ্রবের পুত্র লাভ ও একলোকের গুরু দক্ষিণা। তাই দিকে দেবশ্রব কংসাবতী তারা মনের আনন্দে নির্জন কারণে করিতেছে না গো। এরা হলেন শ্রীকৃষ্ণের কাকা এবং কাকিমা দেবশ্রব ও কংসাবতী। তাই দেবশ্রবের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন বারেশ্বর সহিস ও কংসাবতীর ভূমিকায় মৃত্যুঞ্জয় বাউরি। পাখিরা কেমন করিতেছে গুঞ্জন, ময়ূর ময়ূরী পেখম তুলে কি সুন্দর করিতেছে নৃত্য। তাই এই মনোরম দৃশ্য দেখে আমার সর্বশরীর হয়ে কাবু বারে জর্জরিত। তাই এসো দিয়ে আলিঙ্গনে তৃপ্ত করা আমার দাবিত পরাণ। স্বামী গো, অপরাধ ক্ষমা করবে স্বামী। আমি তোমায় একটি সুখবর দিচ্ছি স্বামী। আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি যে অন্তঃসত্ত্বা, তাই রতিদানে অনিচ্ছা জাগে মরিদে। তবু এসো প্রিয়ে ভালোবাসার সোহাগ চুম্বন দিয়ে ভরিয়ে দেব তোমার শূন্য কলম। ভালোবাসা ভালোবাসার মতো ভালো বাসিয়ে আরে কি গো ভালোবাসার মতো ভালো বাসিয়ে তারে কি গো খনিকের ফুলে বিরহ নামলে, খনিকের ফুলে বিরহ নামলে মন থেকে কি জানে
বোঝা যায় তার কি গো ভালোবাসার মতো ভালো ভাবিলে তার কি গো তোমার স্ত্রী কংসাবতী অন্তঃসত্ত্ব থাকা সত্ত্বেও তোমরা আলিঙ্গনে আবদ্ধ হলে তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। যাও, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের মৃত্যু হবে তোমারই বংশের হাতে। একই কুলক্ষণের কথা শুনলাম আমি। শুনলে তো কংসাবতী আকাশবাণী আমাদের কি বলে গেল, আমাদের এই সন্তানের মৃত্যু হবে আমারই বংশের হাতে। আমি গো এই অমঙ্গলের বাণী শুনে যে আমার বুকখানা একেবারে চৌচির হয়ে যাচ্ছে স্বামী। আমি যে এখন কি করি, আমি যে কি করি। কংসাবতী, তুমি কোনো চিন্তা করো না কংসাবতী, আমি তোমায় কথা দিচ্ছি কংসাবতী, যে কোনো প্রকারে তোমার এই গর্ভের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো কংসাবতী। তাই চলো চলো কংসাবতী, এখন আমরা আমাদের নিজের আলোয় যাই। গুরুদণ্ড ও বিধি কেন দিলে আমার, ও বিধি কেন দিলে আমারে লঘু পাপে গুরুদণ্ড। কংসাবতীর গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, নাম রেখেছেন শত্রুঘ্ন। আর এই সন্তানের প্রাণ রক্ষার জন্য দেবশ্রব কংসাবতী তারা মনের দুঃখে ওই শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিতে আগমন করছে। Oh
এই উপায় ছাড়া আর অন্য কোনো উপায় নেই কংসাবতী। তাই আমার বিশ্বাস নিশ্চয় কোনো সুহৃদয় ব্যক্তি তাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে। তাই দাও দাও কংসাবতী, এই বান্দাস উপরে আমাদের সুলতানকে শুয়ে দাও, আর বিধাতাকে বলো সে যেন ভালো থাকে, সে যেন ভালো থাকে। যারে ওরে ওরে পায়ের কলে যাবে বাঁচা তাই এদিকে দেবশ্রব কংসাবতী তাদের নিজের সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গেলে, আর অপর দিকে মগধ রাজ্যের বেয়ান হিরণ্যধনু সে তার সঙ্গী সাথীদের নিয়ে শিকার করার জন্য জঙ্গলে করিতেছে নাগবন। নাম হিরণ্যধনু, আর হিরণ্যধনু ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্য শিল্পী শ্রীনিবাস মাঝি।
কিন্তু এখনো পর্যন্ত একটিও যে শিকার মিলল না ভাই। তাই বলো দেখি সৌদলগণ এখন কি করা যায়? শোনো দাদা, একবার ওই নদীর ঘাটে যাওয়া যাক। যদি কোনো জন্তু জানোয়ার জলপান করার জন্য সেই নদীর ঘাটে আসে, এ ভাই তোমরা ঠিকই বলেছো ভাই। তাই চলো এখন আমরা সেই নদীর ঘাটে যাই। আর এদিকে হিরণ্য ধনুর স্ত্রী বিশাখা, সে তার সঙ্গী সাথীদের নিয়ে স্নান করার জন্য নদীর ঘাটে করিতেছে না আর মানে না কোনো বাঁধন রাতের তারা মানে না কোনো বারণ রাতের তারা ছাড়া যাই গো ছাড়া দাও ছাড়া যাই গো ছাড়া দাও
নদীর জলে ভাসতে ভাসতে একটি সদ্যজাত শিশু সন্তান আমাদের ঘাটের দিকে আছে। এ বিশাখা তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি এই শিশু সন্তানটিকে নদী থেকে তুলে নিয়ে আসি। আমি শিশু সন্তানটিকে নদী থেকে তুলে নিয়ে এসেছি। দাও দাও, ওকে আমার কোলে দাও। বলি আহারে, কে এমন নিষ্ঠুর মাতা পিতা এই সদ্যজাত শিশু সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। বলি ওগো, চলো না, চলো একে আমরা আমাদের বাড়ি নিয়ে যাই। একে আমরা লালন পালন করে নিজের ছেলে মনে করে বড় করি। এ বিশাখা, তাই চলো, এই দুগ্ধ বৈশ্য বালককে আমরা লালন পালন করে বড় করব। আর আজ থেকে এর পরিচয় হবে হিরণ্য ধনুর পুত্র। বলি হে গো, আমাদের এই ছেলের কি নাম রাখা হবে? হে বিশাখা, এর নাম রাখবো আমি একলব্য। আর এই একলব্যকে করবো আমি ধনুর্বিদ্যা বিশারদ। তার ধনুক টঙ্কারে সারা ভারত হয়েছে কম্পিত। তাই চলো, বিলম্ব না করে আনন্দে সবাই বাড়ি যায়। হস্তিনাপুরের রাষ্ট্রগুরু দ্রোণাচার্য কুরু ও পাণ্ডবদের নিয়ে অস্ত্র শিক্ষা শিবিরে করেছেন আগমন। আর এই দ্রোণাচার্যের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্য শিল্পী কৈলাস চন্দ্র মুদি। আমার
আজকে আমি তোমাদের একে একে ধনুর্বিদ্যার পরীক্ষা নেব। তাই অর্জুন, প্রথমে তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তব চরণে গুরুদেব। শোনো অর্জুন, ওই দেখো অদূরে বৃক্ষ শাকে তুমি কি দেখতে পাচ্ছ? গুরুদেব, ওই বৃক্ষ শাকে আমি একটি পাখি দেখতে পাচ্ছি গুরুদেব। আর কি দেখতে পাচ্ছ তুমি? পাখির মস্তকে দুটি চোখ ছাড়া আর অন্য কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। তুমি ঠিকই দেখেছো অর্জুন, তুমি এক্ষুনি তীর নিক্ষেপ করো। তুমি অর্জুন, মহাভারতের প্রধান তীরন্দাজ হলে তুমি। ধনুর্বিদ্যায় তব সমকক্ষ কেহ নাই এই ভারত মাঝারে। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন ধনুর্বিদ্যায় আরো শিক্ষা লাভ করতে পারি। কি গুরুদেব? প্রণাম তব চরণে গুরুদেব। কে কে তুমি? কিবা নাম? কোথায় ধাম? কি কারণে এসেছে এখানে? গুরুদেব, আমি হলাম মগধ রাজ্যের ব্যাস, নাম হিরণ্যধনু। এ আমার পুত্র, নাম একলব্য। একে আপনার কাছে নিয়ে এসেছি ধনুর্বিদ্যা শিক্ষার জন্য। কি ব্যাস হিরণ্যধনু? শোনো শোনো ব্যাস হিরণ্যধনু, আমি নিশ্চিত ছোট জাতের ছেলেকে শিক্ষাদান করি না। আমি শিক্ষাদান করি ক্ষত্রিয় এবং রাজবংশের ছেলেদের। তোমাদের মতো ছোট জাতের লোক, তোমাদের মতো নিশ্চিত দরিদ্রের লোক আমার অস্ত্র শিক্ষা শিবিরে প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই। কি বললে গুরুদেব? আমরা নিশ্চিত দরিদ্র বলে ছোট জাত বলে অপমান করে দাঁড়িয়ে দিচ্ছ। দিক দিগ্রে সমাজ, এই সমাজ যারা বড় লোক, যারা উচ্চ শিক্ষিত, যারা উচ্চবংশের প্রভাবশালী ব্যক্তি, তারাই হয় সর্বকাজের অগ্রাধিকার। জানি না পূর্ব জন্মে আমি কি পাপ করেছিলাম। তুমি শান্ত হো পিতা, বহু পুণ্য ফলে আমি পেয়েছি মানব জনম। তাই আমি গুরুদেবের কাছে নত শিরে বলছি, আজ যখন আমি অবহেলিত লাঞ্ছিত, তখন প্রতিজ্ঞা করে বলছি আমি গুরুদেব দ্রোণাচার্য শরণাপন্ন হয়ে ধনুর্বিদ্যা শিখবো। তাই চলো পিতা, বলে এখন আমরা আমাদের নিজের বাড়ি যাই। শিক্ষাদান না দিয়ে দাঁড়িয়ে দিলেন। হে দিলাম, আমি ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য, বহু পুণ্য ফলে পিতামহ ভীষ্মের অনুপ্রণায় তোমরা আমাকে পেয়েছ হস্তিনার গুরু রূপে। তপবনবাসী ভরদ্বাজ মুনির সন্তান, চাল পাত্র স্থান বিচার করে কাজ করে। তাই চলো, পশ্চিমে সূর্য অস্তমিত হতে চলেছে। চলো এবার আমরা আশ্রম ভিতরে যাই।
লোকের কাছে অপমানিত লাঞ্ছিত হয়েছে। তাই সে মনে মনে স্থির করেছে যে আমি অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করব। তাই যখন সত্যদাত দ্রোণাচার্যের কাছে ভিক্ষা চেয়ে দ্বিধায় তৃষ্ণায় কষ্ট পেয়ে বুকে জ্বালা নিয়ে ফিরেছে, তবুও সে তার পথ ছাড়েনি, মাটির মূর্তি স্থাপন করলে। আর সেই মাটির মূর্তিটাকে আঁকড়ে ধরে ছুটে আসছেন গভীর জঙ্গলে। এ হলো সেই নদী থেকে কুড়িয়ে পাওয়া হিরণ্য ধনুর ছেলে একলব্য। আরে একলব্যের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্য শিল্পী নবীন কুমার মাহাতো।
বসাবো ধূপ প্রদীপ কি দিয়ে বুঝবো তোমারে? বলুন গুরুদেব বলুন, আমি যদি ধূপ প্রদীপ নৈবেদ্য না দিতে পারি তাহলে তো ধর্মের কাকে ছাড়া দিবেন না গুরুদেব? এই ছোট দাদের ছেলেকে কি ছাড়া দিবেন না? আমি জানি না মন্ত্র তন্ত্র, আমি জানি না সাধন ভজন, আমি এটুকু বলবো হে কৃষ্ণ করুণা ভগবান ওগো ঠাকুর, কেন হু করে আমার কানকে আওয়াজ বিরোধ করছে? কেন আমি মন্ত্র বলতে পারছি না গুরুদেব? কেন কেউ কেউ শব্দ আমার কানে বেঁচে আসছে? এই কেউ কেউ শব্দ স্মরণ করে আমি পারি ভগবান, আর যদি আমি মানতে পারি ভগবান বলে আপনার কাছে আমি নিজে ধনুক তুলে দিলেন এবং গুরুকে স্মরণ করে সেই কুকুরটিকে মারছে। আমি এদিকে কুকুরটি ছোট বড় করছে, কিন্তু ঘেউ ঘেউ করতে পারছে না। এমন সময় অস্ত্রগুরু দ্রোণাচার্য তার শিষ্যদের ঐক্য ধরে নিয়ে আসে। তাই দূর থেকে কুকুরটিকে লক্ষ্য করে শিষ্যরা বলছে, এই গুরুদেব কুকুরটিকে এমন ভাবে বান্ধিত করেছে যে আর কুকুরটি কেউ কেউ করতে পারছে না। শিক্ষা দিচ্ছে শান্ত হো, তোমরা শান্ত হো। না গুরুদেব না, আমরা শান্ত হতে পারছি না গুরুদেব। অর্জুন তারা তার সমকক্ষ কেউ নাই, অর্জুন তারা শব্দ বেদিবান আমরা কেউ চাই না। তাহলে কুকুরটিকে এমনি ভাবে বান্ধিত করে থেকে বলুন বলুন কোথায় তাকে আমার গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে? তারাও কুকুরটিকে যেভাবে বান্ধিত করেছে, অর্জুন কেন আমি তো মনে ভাবতেই পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোন মহান পুরুষ, কোন মহান ধনুর্বিদ রয়েছে জঙ্গলের মধ্যে। তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো চলো আমরা তন্ন করে খুঁজে বেড়াই কে সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ্যায় বিশারদ রয়েছে। তাই এদিকে এগুলো অস্ত্রগুরু দ্রোণাচার্য আসতে জানতে পারে তার চরণে চরণাশ্রিত হওয়ার জন্য হাহাকার করে ছুটে আসছে। প্রণাম তব চরণে গুরুদেব। কে ও? তুই সে ওই ব্যাধের ছেলে না? হে গুরুদেব, আমি ওই হিরণ্য ব্যাধের ছেলে একলব্য। আসুন গুরুদেব আসুন, যে কারণে এত আতঙ্কিত। এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি দ্বাদশ সর্বত্র ধরে ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শ গুরুদেব। আজ আমি শব্দপতি মান পাশে শিখেছি, আজ বড় অজস্র মান পাশে শিখেছি গুরুদেব। আজ আমি সত্যজাত ব্রহ্মচার্য আপনাকে প্রমাণ করে দিয়েছি। ছোট জাতের ছেলে হলো মানুষ, আর বড় জাতের ছেলে হলো মানুষ, আর সবার শরীরে লাল রক্ত। গুরুদেব তুই তাহলে আমাকে গুরু বলে স্বীকার করেছিস। হে গুরুদেব, তাহলে কি তুই জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? হে গুরুদেব বলুন না, বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা? ওরে ব্যাধের ছেলে এগুলো তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চান তাহলে আস্তে আস্তে দান কর তোর গুরুকে প্রফুল্ল রাখার জন্য, তোর গুরুকে মনোরঞ্জন করার জন্য আস্তে আস্তে দান কর। জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, তাদের মুখে দুমুটো অন্ন তুলে দিতে পারি এই ডান হস্তের বৃদ্ধা আঙুলটির দ্বারা। আর আপনি যদি ডান হস্তের বৃদ্ধা আঙুলটি আমার দক্ষিণে কেটে দেবেন তাহলে আমার প্রকান্ত পরিপক্ক হয়ে যাবে। চোখের সামনে দাঁড়িয়ে মা বাবা হাহাকার করে চলবে, তাদের মুখে দুমুটো অন্ন তুলতে পারবো তো আমার খবর থাকবে না। আমার কবু করবে না, তোমার সর্বনাশ করবে না।
দক্ষিণা নিয়ে যাবেন এই ছোট জাতের। ছোট জাতকে চিরতরে নিজ গায়ে রাখে যাবেন না গুরুদেব। তাই আমি বলছি ওরে ছোট জাতের ভাই বন্ধুরা, তোরা বুক ফুলিয়ে সবার কাছে বলবি ছোট জাত কোনদিন বেইমান হয় না, কোনদিন মিথ্যাটা হয় না, কোনদিন ভ্রষ্টাচার হয় না। এই না বুঝে প্রধান দাদু ছোট জাতের ছেলের চিন্তা করে আমার চিরতরে চলে দাও। এই নাও এই আমার দাঁড়া রোজের মিথ্যা। মাগো আজ আমি হেরে গেছি মা। এই প্রকাণ্ড শরীরে কোন আমার পঙ্গু মা, এই প্রকাণ্ড শরীর মাগো তোমরা কিছু খেয়েছো না রে বাবা? আমরা যে তোরে পড়তে বসে আছি বাবা, আমরা কোথায় পাবো? সন্তান মানুষ করেছে এক মুঠো অন্যের জন্য, আর আজ এক মুঠো অন্য যদি আমরা না পাই, আমরা তোকে সন্তান বলে অভিশাপ দেব না রে। ঈশ্বরের কাছে তুই পাবি না। হে ভগবান, একদিকে অস্ত্র গুরু দ্রোণাচার্য আর একদিকে জন্মদাতা পিতা ও মাতা। ওরে আমার ছোট জাতের ভাই বন্ধুরা, আজ আমি তোদের মুখ খুলিয়ে দিয়েছি না, তাই আজকে যেন আমি মা বাবার কাছে অভিশপ্ত না হই, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি। তার জন্য 2-1 টাকা সাহায্য করো বাবুরা, 2-1 টাকা।
বলে ওস্তাদ ত্রিলোচন মাহাতোর পক্ষ থেকে একলব্যের গুরু দক্ষিণা সৌনিত্যপালা এখানে কইলাম সমাপ্ত। নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু।